আপনি কি ভাবতে পারেন পৃথিবী, যেখানে নানা ধরনের জীবের বসবাস, এই গ্রহটা আজ থেকে প্রায় 400 কোটি বছর আগে একটা পুড়তে থাকা লাভার গোলা ছাড়া আর কিছুই ছিল না, যেখানে প্রাণের কোনো নাম নিশানও ছিল না। এই অবস্থা থেকে আমাদের আজকের পৃথিবী কিভাবে তৈরি হলো, পৃথিবীতে পানি কোথা থেকে আসলো, চাঁদের ফর্মেশনই বা কীভাবে হলো, এই সব কিছুর সাথে আমাদের সূর্য এবং সোলার সিস্টেমের কানেকশনটাই বা কী, এই সব প্রশ্নের উত্তরই আমরা খুঁজে বের করব আজকের এই ভিডিওতে। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে, মানে প্রায় 460 কোটি বছর আগে আমাদের এই সোলার সিস্টেমের কোনো অস্তিত্বই ছিল না। এখানে শুধু ছিল নীরবতা, অন্ধকার, খালি স্পেস। এই খালি স্পেসে ঘুরছিল ধুলো আর গ্যাসের তৈরি এক ধরনের মেঘ, যাকে বলা হয় সোলার নেবুলা বা সৌর নীহারিকা। এই মেঘ বিভিন্ন ধরনের গ্যাস দিয়ে তৈরি ছিল, কিন্তু এর মধ্যে প্রধানত হাইড্রোজেন আর হিলিয়ামই বেশি ছিল। এই মেঘ শান্তিতে ঘুরছিল আনটিল একদিন এর ভেতরে একটা বিস্ফোরণ ঘটে, যাকে বিজ্ঞানীরা সুপারনোভা বিস্ফোরণ বলে থাকেন। এই বিস্ফোরণের কারণে মেঘের ভেতরে থাকা গ্যাস, ধুলো এবং অন্যান্য সব উপাদানই সংকুচিত হতে থাকে। এই প্রক্রিয়া যতক্ষণ চলতে থাকে তখন মেঘটি খুব দ্রুত ঘুরতে থাকে একটা রোটেটিং ডিস্কের মতো। এই রোটেটিং ডিস্ককে আমরা প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের নাম দিয়ে থাকি। প্রোটো মানে হচ্ছে পূর্বে, প্ল্যানেট বা গ্রহ জন্মের আগের ডিস্ককে আমরা প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক বলে থাকি। এই ডিস্কটা একটা ফ্ল্যাট ডিস্ক। এ কারণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এই সোলার সিস্টেম বা সৌরজগৎ ফ্ল্যাট হবে কেন। যাই হোক, এই প্রোটোপ্ল্যানেটারি ডিস্কে তাপমাত্রা আর চাপ দুটোই বাড়তে থাকে, যার কারণে সৃষ্টি হয় একটা প্রোটো স্টার। প্রোটো মানে বেসিক্যালি নক্ষত্রের জন্মের আগে যা ছিল সেটা। এখন এই নেবুলার চারপাশে ঘোরা সব উপাদানগুলো এক্সট্রিম তাপমাত্রা আর চাপের কারণে কেন্দ্রের দিকে আসতে শুরু করে এবং একসময় এর মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয়। প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের রিয়াকশন হয়, যেখানে হাইড্রোজেনগুলো হিলিয়ামে পরিণত হয়। এই নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের কারণেই আমাদের এই সূর্যের জন্ম হয়। সে সময় নেবুলার প্রায় সব উপাদানই সূর্যের কাছে গিয়ে জমা হতে থাকে। এ কারণেই আমাদের এই বর্তমান সৌরজগতের প্রায় 99.8% ভর সূর্য একাই বহন করে, আর বাকি যে 0.2% অবশিষ্ট থাকে সেগুলো থেকে তৈরি হয় 8টা গ্রহ, শত শত উপগ্রহ, হাজারো কমেটস আর লাখ লাখ অ্যাস্টেরয়েডস। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রহগুলো কিভাবে তৈরি হলো? আমরা যে প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের কথা বলতেছিলাম, সেখানে থাকা গ্যাস আর ধুলোগুলো একজন আরেকজনের সাথে সংঘর্ষ করতে থাকে এবং মিশে যেতে থাকে। ধীরে ধীরে এদের আকার বড় হতে থাকে। একসময় এদের আকার এত বড় হয়ে যায় যে এরা 1000 মিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত আকার ধারণ করে। এদেরকে বিজ্ঞানীরা বলে থাকেন প্ল্যানেটেসিমালস। একটা সময় এই প্ল্যানেটেসিমালসগুলো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে একে অপরের সাথে সংঘর্ষ করতে থাকে এবং এদের আকার আরও বড় হতে হতে প্রায় চাঁদের আকারের মতো হয়ে যায়। এদেরকে আমরা বলে থাকি প্রোটোপ্ল্যানেটস, যাদের থেকেই পরবর্তীতে আবার প্ল্যানেটস বা গ্রহের জন্ম হয়। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন থেকে 4 বিলিয়ন আগের সময় পর্যন্ত পৃথিবীর সাথে এরকমই কখনো প্রোটোপ্ল্যানেটস, কখনো প্ল্যানেটেসিমালসের সংঘর্ষ হতে থাকে এবং আমাদের এই পৃথিবীর জন্ম হয়। সে সময় পৃথিবী ছিল একটা টোটাল হেল। পৃথিবীর পুরোটাই জুড়ে ছিল লাভা, কিন্তু এই লাভা থেকে পৃথিবীতে আসে পানি। পৃথিবীতে বিভিন্ন ধরনের অ্যাস্টেরয়েড কমেটস এসে পড়তো। এদের ভেতরে অনেক বেশি মাত্রার পানি ছিল যা পৃথিবীতে আসতো। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, অ্যাস্টেরয়েড কমেটসগুলোর পানিগুলো কোথা থেকে আসতো? শুরুতে আমি যে সোলার নেবুলার কথা বলেছিলাম, সেখানে বিভিন্ন আইস ক্রিস্টালসও ছিল, যেগুলো কিনা এই অ্যাস্টেরয়েডের কমেটসের পানির উৎস। আর তাছাড়া পৃথিবীতেও আগে থেকে এই পানি মজুদ ছিল। আমরা জানি পৃথিবীর 3টা লেয়ার আছে, ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। ততদিনে পৃথিবীতে ক্রাস্ট তৈরি হয়ে গিয়েছিল। 4 বিলিয়ন থেকে 2.5 বিলিয়ন বছর আগের এই সময়টাতে পৃথিবীতে থাকা লোহা, নিকেলের মতো ভারী ধাতুগুলো কেন্দ্রের দিকে যেতে থাকে। এর সিম্পল কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর বাকি যে হালকা ধাতুগুলো আছে সেগুলো উপরের দিকে যেতে থাকে এবং এভাবেই একসময় পৃথিবীতে কোর তৈরি হয়। ম্যান্টেল লেয়ারটা সবচেয়ে মোটা লেয়ার, 3000 কিলোমিটার মোটা লেয়ার। আজকের দিনে এই লেয়ারটা সলিড, কিন্তু সে সময় এই লেয়ারটা ম্যাগমা দিয়ে পূর্ণ ছিল। ম্যান্টেলে যেই হালকা ধাতুগুলো উপরের দিকে আসছিল
সেগুলোর ঠান্ডা হওয়ার কারণে উপরের অংশটা ক্রাস্টে পরিণত হয়। ভারী ধাতুগুলোর কেন্দ্রে থাকা এবং আমাদের পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার কারণে পৃথিবীতে একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এভাবেই পৃথিবী ধীরে ধীরে আমাদের আজকের পৃথিবীতে পরিণত হয়। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহের আকারের থিয়া নামের একটা গ্রহ ছিল। এই গ্রহটার সাথে পৃথিবীর সংঘর্ষ হয় এবং যার কারণে পৃথিবীর একটা বড় অংশ আলাদা হয়ে যায়। বাকি অংশটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীকে ঘিরে, মানে সেই বড় অংশটাকে ঘিরে ঘুরতে থাকে। বছরের পর বছর এই ছোট অংশটা বিভিন্ন ধুলো গ্যাসের সংঘর্ষে বড় হতে থাকে এবং আজকের চাঁদে পরিণত হয়। চাঁদের কারণেই পৃথিবী 23.5 ডিগ্রি সেলসিয়াস লাভ করে, যার কারণে আমরা বিভিন্ন ঋতু দেখতে পাই। চাঁদের কারণেই পৃথিবী অনেকটা প্রাণের বসবাসযোগ্য হয়ে পড়েছে। চাঁদের কারণেই পৃথিবীতে জোয়ার ভাটা হয়, যার কারণে লিভিং অর্গানিজম পানি থেকে বেরিয়ে এসে স্থলে চলে আসে। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে থাকে এবং পৃথিবীতে বৃষ্টি হওয়া শুরু করে। আরও মিলিয়নস অফ বছর পর আমরা সারফেসে বিশাল মহাসাগর দেখতে পাই। এই সমুদ্রের লিকুইড পানি বায়ুমণ্ডলের বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড শোষণ করতে থাকে এবং এর কারণেই বাতাসে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। এভাবেই ধীরে ধীরে প্রাণের আবির্ভাব ঘটে। এমনকি এখনকার সময়েও আমরা বেশিরভাগ অক্সিজেনই পেয়ে থাকি সমুদ্র থেকে। পৃথিবীর সূর্যের কাছাকাছি একটা নির্দিষ্ট জায়গায় থাকা, না বেশি দূরে না বেশি কাছে থাকা, পৃথিবীর সঠিক আকার, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, পৃথিবীর মধ্যে থাকা ম্যাগনেটিক ফিল্ড ইত্যাদি বিষয়গুলো না থাকলে পৃথিবীতে প্রাণের আবির্ভাব সম্ভব হতো না। তাই আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকলে নিজেদের ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।